একজনের অসুস্থতায় হাসে দেশের মানুষ, আর অন্যদিকে অন্য একজনের অসুস্থতায় কাঁদে দেশের মানুষ। বলছি ফ্যাসিস্ট হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। গুরুতর শারীরিক জটিলতা নিয়ে যিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, বিপরীতে তার জন্য কাঁদছেন কোটি নেতাকর্মী, দোয়া করছেন কোটি কোটি সাধারণ জনগণ। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন খালেদা জিয়ার এত জনপ্রিয়তার রহস্য কি? তার প্রতি কেন এত মানুষের সম্মান? চলুন একটু পোস্টমর্টমে চেষ্টা করি। মনে আছে কি, হাসিনা আমলে খালেদা জিয়া মামলার রায়ের আগে একবার বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন। হাসিনা আর ওবায়দুল কাদের তখন চারিদিকে চিৎকার করে বলতে লাগলেন, খালেদা জিয়া আর ফিরবে না, এতিমের টাকা চুরি করে পালিয়েছে। কিন্তু খালেদা জিয়া চিকিৎসা শেষ করে নিজে দেশে ফিরে এলেন। আদালতে দাঁড়িয়ে বললেন, আমি এতিমের টাকা চুরি করব? আমি? তবু তাকে জেলে পাঠানো হলো। পুরো দুনিয়া জানত এই মামলা একেবারে মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার। যদি তিনি বিদেশ থেকে না ফিরতেন, হাসিনার অন্যায়ের হাত থেকে বেঁচে থাকতেন, কেউ তাকে দোষ দিত না। কিন্তু তিনি ফিরে এসেছিলেন, জেলেও গিয়েছিলেন। দেশের মানুষকে জেলে ফেলে রেখে নিজে বিদেশে আরামে থাকতে রাজি হননি। তিনি জানতেন এটা জেল নয়, কবর। একবার ঢুকলে আর বের হওয়ার সম্ভাবনা নেই। তবুও সেই কবরে ঢুকেছেন। জেলে ভালো খাবার দেওয়া হতো না। চিকিৎসা চাইলে হাসিনা বলতেন, এত বছর বেঁচে ফেলেছে, আর কত বাঁচবে? খাবারে বিষ মেশানোর পুরো সম্ভাবনা থাকলেও তিনি সেই খাবার খেয়েছেন। নিজের জন্য নয়, আমাদের জন্য, দেশের মানুষের জন্য। তার আর কি পাওয়ার বাকি ছিল? দুবারের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, এসটি, ফার্স্ট লেডি, সবই তো হয়েছেন। তবুও জেলে গিয়েছিলেন। জানতেন তিনি হাসিনার সঙ্গে পারবেন না, তবুও পালাননি। আজ তিনি ভয়ঙ্কর অসুস্থ, হাত সোজা করতে পারেন না, লিভারে সংক্রমণ ছড়াচ্ছে। হাসিনার জেলে 6 বছর না কাটালে কি আজ এই অবস্থা হতো? কখনোই না। এই অসুস্থতা তিনি নিজের ইচ্ছায় বেছে নিয়েছেন আমাদের জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের জন্য এটা মঙ্গলের হলেও তার নিজের জন্য এটা যেন পাপে পরিণত হয়েছে, যার ফল ভুগছেন ভয়ঙ্করভাবে। বেগম খালেদা জিয়ার অবশ্য আপোষ করার অভ্যেস নেই ছোট থেকেই। এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে কোনো রকম আপোষে না গিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবার কারণেই বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয়। বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। এই 3 বারই তিনি গণতান্ত্রিকভাবে জনসাধারণের ভোটে নির্বাচিত। কোনো ধরনের ভোট ডাকাতি করার প্রয়োজন ওনার হয় নাই। 3 বার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ওনার হাত কখনো সেনাদের রক্তে লাল হয় নাই। কোনো আলেম ওলামাদের রক্ত ওনার হাতে লাগে নাই। বিরোধী মত দমন করার জন্য গুম খুন করেন নাই। বরং 2002 সালে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সীমাহীন সন্ত্রাস আর দুর্নীতি দমন করার জন্য ক্ষমতায় এসেই আর্মিদের নিয়ে অপারেশন ক্লিন হার্ট নামে সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করেন। বেগম জিয়া 2 টার্মের একবারও ক্ষমতায় থাকার জন্য নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা বা জেনোসাইড চালায় নাই। বেগম জিয়ার হাত কখনোই জনগণের বুকের রক্তে রঞ্জিত নয়। প্রায় 40 বছরের রাজনৈতিক জীবনে বেগম জিয়া কখনো রাজনৈতিক প্রতিপক্ষদের অশ্রাব্য ভাষায় গালি দেন নাই। বিশ্বাস না হলে ওনার বক্তব্যের ভিডিও ফুটেজ দেখতে পারেন। প্রতিপক্ষ যখন সবসময় ওনার শাড়ি কাপড় নিয়ে টানাটানি করেছেন, বেগম জিয়া ধৈর্যের পরিচয় নিয়ে চুপ থেকেছেন। কথায় কথায় অষ্টম পাশ মহিলা বলে ব্যঙ্গ করা সেই অষ্টম পাশ মহিলার মুখে ভাষা আর বিশাল ডিগ্রিধারীর মুখের ভাষার পার্থক্য আকাশ পাতাল। আমার কথা বিশ্বাস না হলে আপা আর ম্যাডামের বিগত বছরগুলোর একে অন্যের প্রতি রাজনৈতিক মন্তব্যের ভিডিও দেখতে পারেন। 2007 সালে ক্ষমতা ছাড়ার পরে মইনু আহমেদ সরকার বেগম জিয়া নামে জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি টাকা আত্মসাতের মামলা দেওয়া হয়। সে সময় আপার নামেও মামলা হয়। আপা ক্ষমতায় গিয়ে মামলা থেকে অব্যাহত পেলেও বেগম জিয়াকে 2 কোটি টাকার মামলায় হেনস্থা করা হয়। যদিও এই 2 কোটি টাকা নিয়ে ধোঁয়াশা আছে। তিনি এই 2 কোটি টাকা খরচ করেন নাই, অন্য অ্যাকাউন্টে জমা ছিল। সুষ্ঠু বিচার হলে বেগম জিয়া এই মামলা থেকে মুক্তি পেতেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বেগম জিয়ার বিরুদ্ধে এই স্বৈরাচারী রেজিম 2 কোটি টাকা ব্যতীত আর কোনো দুর্নীতি মামলা দিতে পারে নাই। এই রেজিম রাতকে দিন, দিনকে রাত করে মামলা দিয়েছে। কিন্তু বেগম জিয়াকে 2 কোটি ব্যতীত আর কোনো মামলা দেয় নাই কেন? কারণ মামলা দিলে প্রমাণ করতে পারবে না। অন্যদিকে স্বৈরাচারীর পিয়ন 400 কোটির মালিক। বেগম জিয়া শুধু আপোষহীন নেত্রীই নয়, উনি আপাদমস্তক দেশপ্রেমিক একজন নারী। বেগম জিয়া এই বাংলাদেশের মানুষ এবং ওনার দলের কর্মীদের এতিম করে পালিয়ে যান নাই। ফিরে এসেছেন, বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ ছাড়া ওনার আর দ্বিতীয় কোনো ঠিকানা নাই। যে মহিলা এক ছেলে হারিয়ে দেশে একা এত নির্যাতন, অত্যাচার, জেল জুলুম আর স্বৈরাচারীর অশ্রাব্য গালিগালাজের পরেও দেশ ছেড়ে পালিয়ে যান নাই,
সেই আপসীর নেত্রীর সাথে দয়া করে জনগণের রক্ত খেকো কোনো স্বৈরাচারী তুলনা দিয়েন না প্লিজ। ভদ্রভাষায় বিচ্ছিরি লাগে অনেক। আপনি কাকে ভোট দিবেন না দিবেন এটা একান্তই আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি ভোটের দিন যাবেন, গিয়ে পছন্দমতো ভোট দিয়ে চলে আসবেন। ম্যাডামকে চান না, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপাও না ম্যাডামকেও না। এটা একটা মিথ। এই মিথ দুই ধরনের মানুষ প্রচার করছে। এক, স্বৈরাচারী লেঞ্চারা নিজেদের পিঠ বাঁচানোর ধান্দায়। দুই, স্বৈরাচারী লেঞ্চাদের দ্বারা প্রভাবিত বলদ সম্প্রদায়। দ্বিতীয় প্রজাতির লোকেরা খুবই ভয়ঙ্কর, কারণ এদের দ্বারা আরও অনেকেই প্রভাবিত হতে পারে। তাই অল্প জানা জ্ঞান পাপীদের বলবো, কারো কথায় প্রভাবিত না হয়ে 1990 থেকে 2024-এর ইতিহাস জানার চেষ্টা করেন। এই ইতিহাস কয়েক শত বছর আগের নয়, সহজেই জানতে পারবেন। তাছাড়া ইন্টারনেট, ইউটিউব সহ অনেক উপায় আছে সত্য জানার জন্য। পিনাকি দাদাকে আমরা কে না চিনি, যে সামান্য অপরাধকারীকেও ছাড় দেন না। সেই তিনি বলেছেন, উপমহাদেশের দীর্ঘ ক্লান্ত ইতিহাসে একসময় জন্ম নিলেন এক নারী, খালেদা জিয়া, যিনি নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন, বরং এক আগুনঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন সেই নারী যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, যার চোখের দৃঢ়তায় আমাদের তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার, স্বাধীনতার স্পর্ধিত আগুন, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা। আপসহীন বলে একটা নতুন রাজনৈতিক শব্দ। তার জীবনের রাজনীতি কখনোই নিছক রাজনীতি ছিল না, ছিল এক অবিরত সংগ্রাম, শোক, কষ্ট, ষড়যন্ত্র ভরা এক বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র। যৌবনে হারিয়েছিলেন প্রিয়তম মানুষটিকে, বার্ধক্যে সন্তানের কাছে থেকেও ছিলেন বহু দূরে, আরেক সন্তানকে বিদায় জানিয়েছিলেন এক অনিবার্য শূন্যতায়। তার বিরুদ্ধে ছুটে এসেছিল কুৎসার ঢেউ, দিগন্ত ঢাকা অপবাদ। তার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছিল তাকে ঘৃণা করতে, কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন। তার নীরবতার মধ্যে ছিল এক অদম্য শক্তি, যা তার প্রতিপক্ষ কখনো ঠিকঠাক বুঝতেই পারেনি। ডিফেন্সই ছিল তার কবচ, রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র, আর দুর্নীতির কালিমা থেকে দূরে থাকার অদম্য সাহস তাকে তুলে এনেছিল এমন এক উচ্চতায় যা এখনও কোনো বাংলাদেশির পক্ষে অতিক্রম করা দুরূহ। তিনি যে দলের নেতা ছিলেন, সেই দলটা তার মতো রাজনৈতিক নেতার যোগ্য হয়ে উঠতে পারেনি। তিনি একাই সেই দলকে টেনে তুলেছিলেন পাহাড়ের চূড়ায়, যেখানে তার অনুসারীরা কখনো বুঝতে পারেনি তারা যে শিখরে দাঁড়িয়ে আছে তা আসলে এক নারীর দৃঢ়তার নির্মাণ। এজন্যই তার সংগ্রাম আর সংগ্রামী জীবনের সিলসিলা নিজের দলে তার যোগ্য উত্তরাধিকার খুঁজে পায়নি। এটাই তার মহাকাব্যের ট্র্যাজেডি। আর আমাদেরও অপূর্ণ থেকে গেল এক সম্ভাব্য ইতিহাস দেখার সৌভাগ্য, যে ইতিহাসে তিনি হতেন বাংলাদেশের প্রেসিডেন্ট, এক রাষ্ট্রমাতার প্রতিমূর্তি। যদি আমাদের দুর্ভাগ্য হয় তাকে বিদায় জানানোর, তবে তার সে বিদায়ও কোনো সাধারণ বিদায় হবে না। যেদিন তিনি বিদায় নেবেন, সেদিন ইতিহাসের বাতাসও থমকে দাঁড়াবে। হাজার তরুণ তখন দূর ভবিষ্যতে তার জীবনগাথা পড়ে অনুভব করবে, একসময় বাংলাদেশে এক নারী এসেছিলেন মাতৃরূপে, যিনি জাতির বুকে ঢেলে দিয়েছিলেন নিরাপত্তা, দৃঢ়তা আর অটল সাহসের আশ্রয়। তার উপস্থিতি ছিল এক নক্ষত্রের মতো দীপ্তিময়, আর তার প্রস্থানও হবে নক্ষত্রের মতোই অটুট দীপ্তি ছড়িয়ে তা অনন্ত নক্ষত্রের দিকে উড়াল দিবে। ইনকিলাব জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন। বন্ধুরা, কমেন্টে আপনারাও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।